দেশীয় পোল্ট্রি প্রজাতির উন্নয়ন, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং খামারিদের কাছে প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে 2019-20 অর্থবছরে 134 কোটি টাকার পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প হাতে নেয় বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI। প্রকল্পটির অন্যতম আকর্ষণ ছিল আফ্রিকা থেকে উট পাখি এনে বাংলাদেশের আবহাওয়ায় অভিযোজন এবং ভবিষ্যতে বাণিজ্যিক খামার গড়ে তোলার পরিকল্পনা। 2020 সালে 2 ধাপে আফ্রিকা থেকে আনা হয় মোট 22টি অপ্রাপ্তবয়স্ক উট পাখি। তখন দাবি করা হয়েছিল গবেষণা সফল হলে 2023 সাল থেকেই বাণিজ্যিকভাবে উট পাখির মাংস উৎপাদন ও বাজারজাতের নতুন সম্ভাবনা তৈরি হবে। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বর্তমানে গবেষণা শেডে জীবিত রয়েছে মাত্র 4টি উট পাখি। অভিযোগ রয়েছে বাকি 18টি গবেষণার নামে জবাই করা হয়েছে। শুধু উট পাখি নয়, 2023 সালে গবেষণাধীন 38টি মোরগ এবং প্রকল্পের আওতায় থাকা টার্কি, আচিল মুরগি সহ বিভিন্ন পাখিও যথাযথ প্রশাসনিক অনুমোদন ছাড়াই জবাই করা হয়েছে। এমনকি এসবের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, নতুন কোনো প্রজাতির অভিযোজন ও প্রজনন গবেষণায় পর্যাপ্ত সংখ্যক প্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ গবেষণার অধিকাংশ প্রাণী আর নেই। ফলে দীর্ঘমেয়াদী জাত উন্নয়ন বা নতুন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সৈয়দপুর আঞ্চলিক কেন্দ্রে পাঠানো 1200টি কোয়েল পাখির মৃত্যুর তথ্য যথাযথভাবে নথিভুক্ত করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই পরে সেখানে আরও 1000 কোয়েল হস্তান্তর করা হয়। গবেষণার জন্য আনা 22টি উট পাখির মধ্যে 18টি কেন আর নেই? বাণিজ্যিক উৎপাদনের কোনো মডেল বা নতুন প্রযুক্তি কোথায়? কিংবা খামারিদের কাছে প্রযুক্তি হস্তান্তরের দৃশ্যমান ফলাফল কি? এ বিষয়ে প্রকল্প পরিচালকের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সদুত্তর পাওয়া যায়নি। হ্যাঁ, উট পাখি একবারে একাকার করে দিল। আমি দুটো ডকুমেন্টস আপনাকে দিচ্ছি, দেখেন। এগুলো নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে, তারপরে একটা দেওয়া হয়েছে, ওই দুটো দেখলেই হবে। এই অভিযোগটা বিষয়ে আপনার বক্তব্য কি ভাই? বিষয়টা জানে, আমার বক্তব্য ওখানে পাবেন। আপনি আমাকে আমার বক্তব্য দেয়া আছে, ঠিক আছে, দিচ্ছি আপনাকে ক্লিয়ার। আচ্ছা, এই অভিযোগটা কি সত্য কিনা মিথ্যা কিনা এটা একটু বলতেন যদি ভাই। সেটা ওখানে আছে, ওইটা দেখেন, আমার অফিসে যে নিয়ে আসছিল, ওইটা দেখেন, ওখানে আছে। আপনি বলতে পারেন ভাই, প্রকল্পে আপনার যেহেতু আপনার আন্ডারে ছিল প্রকল্প, ভাই আপনার আত্মীয়স্বজনরা তো এখানে ছিল। বলবো ভাই, এটা মন্ত্রণালয় বিষয়টা জানে। 134 কোটি টাকার প্রকল্প শেষ হলেও উট পাখি নিয়ে ঘোষিত লক্ষ্যগুলোর বাস্তবায়ন এখনও দৃশ্যমান নয়। গবেষণার নামে ব্যয় হওয়া অর্থের বিপরীতে কী অর্জন হয়েছে? গবেষণার প্রাণীগুলোর ব্যবস্থাপনা কতটা স্বচ্ছ ছিল? এসব বিষয়ে জবাবদিহি ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। রেদওয়ান হাসান, বাংলালাইভ 24।